পুজো সামনেই এসে গেছে, আর বাঙালির কাছে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ সময় হচ্ছে পুজো। কিন্তু আমার পুজোর সময় একদম ঘুরতে যেতে ভালো লাগে না, কিন্তু আমার জানো তো সমুদ্র খুব ভালো লাগে পাহাড়ের থেকে। আমি সমুদ্রের মতন চঞ্চল আমার মনটা আর কি, সেই কারণে সমুদ্র আমাকে খুব আকৃষ্ট করে। আর এখানে মা জামা কাপড় মেলে দিয়েছে, আজকেও বেশ চড়া রোদ আছে, আর একটা পুজো পুজো গন্ধ চারিদিকে। তো মা একটু রেশন আনতে গেছিল, তো ফেরার পথে একটু পরোটা নিয়ে এসছে। তো এখন আমরা ব্রেকফাস্ট করব আমি আর মা। এই যে আমার আর মার বেড়ে নিয়েছি, তো এখন খাওয়া যাক। তো সকালবেলা কিছুটা রান্না করে রেখে গেছিলাম, ডাল ভাতটা করে রেখে তারপরে বেরিয়েছিলাম। তো এখন ফিরে এসে এখন এইটা রান্না করব। আর দুটো করলা আছে, দুটো করলাও কাটবো, এখন কেটে কুটে রেডি করে নিই, তারপর রান্না শুরু করব। তো আজকে রান্না করব গাঁটি কচু। পায়েলের বাবা এই গাঁটি কচু এনেছে, তো আজকে একটু গাঁটি কচু পরশুদিন এনেছিল, তো সেই জন্য এখন ফ্রিজ থেকে বার করলাম, বার করে এখন গাঁটি কচু আজকে রান্না করব। এখানে গাঁটি কচু কেটে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে একটু আলু কেটে নিলাম ছোট ছোট করে। এখানে একটা বেগুন ছিল, বেগুনটা কাটলাম, আর এখানে একটু করলা। আর পায়েলের বাবা একটুখানি চিংড়ি মাছ এনেছিল, এই যে চিংড়ি মাছ হালকা করে ভেজে রেখে দিয়েছি। এখন রান্না হচ্ছে গাঁঠি কচু। এখানে আলু ভাজা আছে, আর এখানে একটু চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচু রান্না হবে। রান্নার ভাত, ডাল, এখানে উচ্ছে ভেজেছে, এখানে বেগুন ভাজা, আর গাঁঠি কচু রান্না হচ্ছে এখন। এই রান্না আজকে। তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি। তো আশা করি তোমরা সকলে ভালো রয়েছো, এবং তোমাদেরও পুজোর মার্কেটিং সকলের হচ্ছে এবং হয়েও গেছে হয়তো। তো হ্যাপি পুজো সকলকে অ্যাডভান্সে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আর একটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। টাটা।